নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সবার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা রেসিপি। ফুলকপি তো এখন একদম শেষের দিকে, শীত তো শেষ হয়ে গেছে, তো ফুলকপির এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি এভাবে কেটে তারপরে 1 থেকে 1.5 মিনিট মতো জলের মধ্যে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাপাইনি, হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আর আলুটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে আলুটা কাঁচাই আছে, আলুটাকে কিন্তু আমি ভাপাইনি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করে নিচ্ছি বন্ধুরা। তো তেলটা ভালো করে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটাকে খুব ভালো করে তেলের মধ্যে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আলুটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। কেটে ধুয়ে তারপর আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে আপনারা চাইলে লবণ হলুদ মাখিয়েও এখানে ভেজে নিতে পারেন, তবে আমি যেহেতু লবণ হলুদ মাখাইনি, তো তার জন্য তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো আলুটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবো। মাঝে কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন দেখুন আলুটা কিন্তু হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে। এরকমভাবে ঢাকা দিয়ে একটু রেখে দিলে আলুটা কিন্তু বেশ সেদ্ধও হয়ে যায়। তো আলুটা কিন্তু 40% মতো সেদ্ধ এখানে হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার এই আলুটাকে আমরা গ্যাসের ফ্লেম থেকে তুলে নেব। আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও কিন্তু আলুটাকে ভেজে নিতে পারেন, তবে আমি একটু কম তেলে আজকে রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা। এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিটাকে আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এরকমভাবে একটু ভাপিয়ে ব্যবহার করতে পারেন ফুলকপিটা এখানে। তাহলে কিন্তু যাদের ফুলকপি খেলে গ্যাস বা অম্বলের সমস্যা হয়, তাদের কিন্তু অম্বলের সমস্যা হবে না। আর ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু এখানে চলে যাবে। খুব বেশি কিন্তু ভাপাইনি, বেশি ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপিটা এখানে গলা গলা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা করে ভাপিয়ে তারপরে জলটা আমি ফেলে দিয়েছি। তো এখন দেখুন ফুলকপিটা কিন্তু হালকা একটু কালার চলে এসেছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। তো এবার ফুলকপিটাকেও আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ ফুলকপিটা আমাদের কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তো এবার তেলটা ভালো করে গরম করে তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। তো দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দেব কিছু গোটা গরম মশলা, 2টো এলাচের মুখ ফাটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। নিয়েছি 2টো ছোট ছোট দারচিনি আর কয়েকটা লবঙ্গ, আর দিচ্ছি একটা তেজপাতা। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই খুব সামান্য একটু হিঙের ব্যবহার করেছি। যদি হিংটা আপনারা অপছন্দ করেন, তো সেক্ষেত্রে হিংটা আপনারা স্কিপ করে দিতে পারেন। তবে হিঙের ফ্লেভারটা কিন্তু এতে দুর্দান্ত একটা টেস্ট নিয়ে আসে। তো খুব ভালোভাবে গোটা মশলাগুলোকে তেলের মধ্যে একটু মিশিয়ে দিয়েছি বন্ধুরা। এখন একটা দুর্দান্ত স্মেল আসছে। এখন একটা বড় সাইজের টমেটো আমি এখানে রাফলি কেটে নিয়েছি। তো টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন, অথবা টমেটোটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। তো টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। তো লবণ দেওয়ার জন্য কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি এখানে গলে যাবে। এবার খুব সামান্য একটু আদা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওই 1/2 চামচ মতো গ্রেট করা আদা দিলেই হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আদা কুচি অথবা আদা বাটারও ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো এবার আদাটা দিয়েও ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এবার দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, খুব সামান্য 1/2 চামচেরও একটু কম দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এটা সুন্দর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই সময় হলুদ গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি হলুদের ব্যবহারটা করেছি বন্ধুরা। আপনারা কিন্তু এই সময় হলুদটাও এখানে অ্যাড করে দেবেন। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু এই মশলা কষাতে কষাতেই দিয়ে দেবেন, তাহলে মটরশুঁটিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
তো মটরশুঁটিটা দিয়েও মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট মতো একটু রান্না করে নেব। তো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখুন এখন টমেটোটা সুন্দরভাবে গলে গেছে আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে গেছে। আমি আগেই বলেছি আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি হলুদটা এখানে দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। আজকে এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো এখন দেখুন মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। তো এবার আলু আর ফুলকপিটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই সময় যদি আপনাদের লবণের প্রয়োজন হয় তাহলে একটু লবণ অ্যাড করে দেবেন। যেহেতু আমি টমেটোটা কষানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু আমার এখানে আর লবণের প্রয়োজন হয়নি। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য আমি এবার দিয়ে দেবো একটু চিনি। আর এই রেসিপিটার মধ্যে যেহেতু টমেটোর ব্যবহারটা একটু বেশি করেছি, তাই চিনিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, তবে টেস্টের একটা দুর্দান্ত ব্যালেন্স হবে। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু অবশ্যই করে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। তো আমি দেখুন এখানে চিনিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা এখন একদম গলে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আবারও রান্না করে নেব। এই রেসিপিটায় কিন্তু আমি জলের ব্যবহার করব না, এই রেসিপিটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে বন্ধুরা। এখন আমি 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু এখানে ফুলকপি, আলু সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে একটু তলায় ধরে যাচ্ছে, তাহলে কিন্তু একটু জলের ছিটা এখানে দিয়ে দিতে পারেন, তবে বেশি কিন্তু জল ব্যবহার করবেন না। তো দেখুন আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিটা যেহেতু আগে থেকেই ভাপানো ছিল, ফুলকপিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন রেসিপিটা একদমই শেষের দিকে। এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এভাবে শেষে অ্যাড করলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এতে দুর্দান্ত লাগে। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। গরম মশলা আর কাঁচা লঙ্কাটা ভালো করে এই রেসিপির সাথে একটু মিশিয়ে দিতে হবে। এতে করে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। আমি কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু একটু ঘিও দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো। তো এখন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতেও হয় দুর্দান্ত। আপনারা চাইলে কিন্তু এই সময় একটু ওপর থেকে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।